প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024। বন্ধুরা, এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই এবং এসএস পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তরসহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। পূর্ণমান 10, সময় 20 মিনিট। এখানে দেখো নিচে পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা অর্থাৎ এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। নিচে এখানে দেখো বিদ্যালয়ের নাম অর্থাৎ তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। দেখো প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে এই প্রশ্নপত্রটি। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক। 1, সঠিক বিকল্পটির তলায় দাগ দাও। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য একের অর্ধেক করে মার্ক বরাদ্দ রয়েছে। 1 নম্বর প্রশ্ন, ফেরিওয়ালা ঝুড়িতে থাকে চীনের, উত্তর হবে অপশান ক পুতুল। 2 নম্বর প্রশ্ন, বুড়ো লুসাই ছিল মস্ত বড়, অপশান খ শিকারী। 3 নম্বর প্রশ্ন, মালগাড়ি কবিতাটি লিখেছেন, উত্তর অপশান খ প্রেমেন্দ্র মিত্র। দেখো আমি প্রত্যেকটি বক্সে উত্তরগুলো করে দিয়েছি, গোল করে দেখো উত্তরগুলো করে দিয়েছি। এইবার দেখে নাও 4 দাগে হ জ বড় হলো একটি বই, উত্তর হবে অপশান খ। অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। হ জ বড় ল একটি, অপশান খ বই। এরপর দেখে নাও সমার্থক শব্দ। এখানে দেখো সমার্থক শব্দের পাশে টিক চিহ্ন দিতে বলেছে। এখানে দেখো 4টি করতে হবে, এখানেও 4 মার্ক। প্রথমে দেখো 2-1 বনানী। বনানী মানে হচ্ছে অপশান ক দেখো অরণ্য। তারপর দেখো এটি হচ্ছে কড়ি, 2-2 কড়ি। কড়ি মানে হচ্ছে অপশান খ পয়সা। তারপর দেখো 2-3 নম্বর প্রশ্ন। 2-3 নম্বর প্রশ্ন টেলিভিশন মানে হবে, উত্তর দেখো অপশান গ দূরদর্শন। 2-4 নম্বর প্রশ্ন হাস্যাস্পদ। হাস্যাস্পদ মানে হচ্ছে হাসির পাত্র হওয়া, অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার। হাস্যাস্পদ হচ্ছে অপশান ক হাসির পাত্র হওয়া। এরপর দেখো পরের পাতায়, এর পরের পাতা আমরা দেখে নিই। সাজিয়ে লিখতে হবে। দেখো 2টি প্রশ্নের উত্তর করতে হবে 1 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের মান 1-এর অর্ধেক করে। তাহলে 3 দাগ দেখে নাও, সাজিয়ে লেখো। এখানে দেখো ক দাগে ন র উঙ্গই হস্যি লেখা আছে, এটাকে সঠিকভাবে সাজালে কি হচ্ছে রঙিন। খ দাগে দেখো থি প্রি বি, এটাকে সঠিকভাবে লিখলে হবে উত্তর পৃথিবী। এইবার দেখো 4 দাগে শিক্ষা, এই শিক্ষাকে বর্ণ বিশ্লেষণ করতে বলা হয়েছে। এখানে দেখো 1 মার্ক। তাহলে দেখো শয় হসন যোগ হস্যই যোগ কয় হসন যোগ মধ্যন শয় হসন যোগ আ, তাহলে কি হয়ে যাচ্ছে শিক্ষা এর বর্ণ বিশ্লেষণ। এইবার 5 দাগে আমরা দেখব। দেখো বাম দিক ও ডান দিক দাগ টেনে মেলাতে হবে, বাম দিকের সঙ্গে ডান দিক দাগ টেনে মেলাতে হবে। দেখো কর্মী, উত্তর দেখো বিশেষ্য, এখানে বিশেষণ আছে, এখানে বিশেষ্য, তাহলে বিশেষণ দেওয়া আছে আর এখানে বিশেষ্য। তাহলে এই বিশেষণ বিশেষ্য এই দুটো কি করতে হবে আমাদের মেলাতে হবে। কর্মী কর্ম, তারপর দেখো যাত্রী যাত্রা, বিনীত এখানে বিনয়, এখানে দেখো কল্পিত এখানে কল্পনা। তাহলে দেখো আবারও বলছি কর্মী কর্ম, যাত্রী যাত্রা, বিনীত বিনয়, কল্পিত কল্পনা। এবার 6 দাগে দেখো এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর লেখো, যে কোনো 2টি, প্রত্যেকটি প্রশ্নের মান 1। প্রথমে আমরা দেখে নেব জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত, কোন গল্প থেকে নেওয়া হয়েছে। উত্তর দেখো আমি সংক্ষেপে লিখেছি ছেলেবেলার দিনগুলি। তোমরা কিন্তু প্রশ্ন ধরে লিখবে যে জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত, ছেলেবেলার দিনগুলি গল্প থেকে নেওয়া হয়েছে। তারপর খ দাগে একটি যানবাহনের নাম লেখো যেটি যাত্রী পরিবহন করে না, উত্তর মালগাড়ি। তোমরা এইভাবে লিখবে একটি যানবাহনের নাম যেটি যাত্রী পরিবহন করে না, সেটি হলো মালগাড়ি। তারপর দেখো গ দাগে ফেজেন্ট কি, দেখো এক বিশেষ ধরনের পাখি। ফেজেন্ট কি, গ দাগে দেখো এক বিশেষ ধরনের
পাখি। ঘ দাগ দেখে নাও। ঘ দাগে কি বলেছে? গল্পে বাঘ হলো শিয়ালের মামা, আর নরহরি দাস নিজেকে কার মামা দাবি করলো? উত্তর সিংহের মামা।